মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটবে প্রকৃত আমূল পরিবর্তন। জীবনের সম্পূর্ণ পাল্টা চাল এবার আপনাদের হাতে। আপনারা একান্তই এই সময়কালে জীবনে উন্নতিটুকু প্রত্যেকটা দিক থেকে প্রশিক্ষণ করে আপনারা চলতে পারবেন। আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি, একাদশ ঘরে শুক্রের শুভ গোচর জীবনে সুপরিণয় পরিবর্তন আনবে। এতদিন ধরে আপনারা যেই সমস্ত বিষয় থেকে আপনারা হার স্বীকার করে ফিরে এসেছিলেন, সম্পর্কের ক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তি সমস্যা আসতে দেখা গেছিল, এবার কিন্তু সমস্ত প্রকারের বাধা বিপত্তি সমস্যা একে একে করে দূরে যাবে এবং জীবনে সুস্থিতি কিন্তু একান্তই ফিরবে তথা ফিরতে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, আপনাদের লগ্নে যে দেবগুরু বৃহস্পতির যে একটা অবস্থান, তা কিন্তু একটি বিশেষ শক্তিশালী সুরক্ষা কবচ কিন্তু তৈরি করবে। এটি আপনার পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে, সমাজে আপনার সম্মান বাড়বে এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কর্মস্থানে সূর্য ও শনির উপস্থিতি আপনার পেশাগত জীবনে একাধিপত্য দান করবে। সরকারি চাকরি বা বড় কোনো প্রশাসনিক দায়িত্বে যেনারা আছেন, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। শনি আপনাকে পরিশ্রমী করবে এবং সূর্য আপনাকে তার ফল দিতে স্বীকৃতি প্রদান করবে। আপনাদের লাভ স্থানে শুক্রের উচ্চস্থ হওয়া মিথুন রাশির জন্য আয়ের একাধিক পথ খুলে দেবে। শৌখিন বস্তু বা বিলাসিতা থেকে বড় অঙ্কের একটা মুনাফা পাওয়ার একটা যোগ দেখা যাবে এই সময়। বন্ধুদের সাহায্য এবং সামাজিক যোগাযোগ থেকে আপনার কোনো বড় ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। শিক্ষার্থীদের জন্য মে মাসের এই শুরুটি অত্যন্ত উজ্জ্বল, কারণ লগ্নে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, এর প্রভাবে কিন্তু যারা উচ্চশিক্ষা, দর্শন বা গবেষণা নিয়ে পড়াশোনা করছেন, আপনারা বিশেষ সাফল্যের মুখ দেখতে পাবেন। একাদশস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা মিডিয়া, আর্ট বা কমার্স নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের সৃজনশীলতা প্রশংসিত হবে। দশমস্থ সূর্যের প্রভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই তুঙ্গে থাকবে। এর ফলে এবং ভালো ফলাফলেরও কিন্তু একটা যোগ আসতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা, দশমস্থ সূর্য ও শনির প্রভাব থাকবে এই সময় মিথুন লগ্নের জীবনে। সেহেতু কর্মস্থানে সূর্য ও শনির উপস্থিতি থাকায় আপনার পেশাগত জীবনে একাধিপত্য দান করবে। সরকারি চাকরি বা বড় কোনো প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, আপনারা কিন্তু বিশেষ বরিষ্ঠ সুযোগ সুবিধা জীবনে পাবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি অত্যন্তই সম্মানজনক হবে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে পরিবারে আপনার কদর বাড়বে এবং আপনার পরামর্শ সবাই গুরুত্ব দিয়ে শুনবে অনেকখানি। একাদশস্থ শুক্রের প্রভাবে ভাই বোন বা কাছের বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের মাধ্যমে কোনো শুভ খবর আপনারা পেয়ে যেতে পারবেন। সামাজিক ক্ষেত্রেও আপনার আধিপত্য বৃদ্ধি পাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাহচর্যতা আপনার সামাজিক প্রতিপত্তিকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই 5টি দিন মিথুন রাশির জন্য এক স্বর্ণালী অধ্যায় তথা স্বর্ণালী সময়কাল হয়ে উঠবে। লগ্নস্থ বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরের উপরে এসে পড়ার কারণে জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক অত্যন্ত গভীর ও শ্রদ্ধাপূর্ণ হবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য ভাগ্যের জোরে আকর্ষণীয় কোনো বিবাহের প্রস্তাব আসার প্রবল যোগ রয়েছে। একাদশস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় সুখ ও স্বচ্ছতা ভাব বজায় থাকবে। কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। দশমস্থ সূর্য ও শনি একান্তই নির্দেশ করছে যে যারা প্রশাসন, শিক্ষকতা বা বড় কর্পোরেট ম্যানেজমেন্টের সাথে যুক্ত যেনারা রয়েছেন, আপনাদের জন্য এটি একটি মাহেন্দ্রক্ষণ বলে সাব্যস্ত হবে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে কর্মস্থলে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে বড় কোনো ডিল বা চুক্তিতে সফল হবেন, যা দীর্ঘমেয়াদী লাভকে কিন্তু সুনিশ্চিত করে তুলবে।
আর্থিক ব্যবস্থা আপনার ক্ষেত্রেও 1 মে থেকে 5 মের এই যে বিশেষ সময়কালটি মিথুন রাশির জন্য অত্যন্তই লাভজনক হবে। কারণ একাদশ ঘরে উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রাচুর্যতা নিয়ে আসবে। এছাড়াও হঠাৎ কোনো বিশেষ সূত্র থেকে বা পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের একটা কিন্তু অর্থপ্রাপ্তির যোগ একটা দেখা যাবে আসতে। লগ্নে বৃহস্পতির প্রভাবে আপনার সঠিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তগুলো সঞ্চয়ের ভাণ্ডারকে আরও মজবুত করে তুলবে। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে আপনি অত্যন্ত সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। তবে দশমস্ত সূর্যের কারণে কাজের চাপে মাঝে মাঝে ক্লান্তিবোধ আসতে পারে। নিয়মিত প্রাণায়াম এবং আধ্যাত্মিক চর্চা আপনার মানসিক প্রশান্তিকে এই সময় কিন্তু অটুটভাবে ধরে বেঁধে রাখবে। তো এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা অগ্নি জাতীয় জিনিস এবং তাছাড়াও ধারালো বস্তু ব্যবহার করার সময় অবশ্যই সচেতন থেকে সাবধান থেকে চলবেন। তাড়াহুড়ো কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা তথা প্রবলেমে পড়ে যেতে পারেন। তাছাড়াও যেনারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় যেনারা যুক্ত রয়েছেন, অবশ্যই এই সময়কালে বলবো অবশ্যই আপনারা নিয়মিত ডায়েটের দিকে আপনারা নজর দিয়ে চলবেন। কোনো রকম কোনো তেলে ভাজা বা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবার এই সময় এড়িয়ে চলবেন এবং এই সময়কালে বেশি করে মেডিটেশন করবেন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাবেন। তাছাড়া অবশ্যই প্রত্যেকটা শুভ কাজে বেরোনোর পূর্বে গুরুজন ব্যক্তিবর্গদের অবশ্যই আপনারা আশীর্বাদ নিয়ে কপালে চন্দনের তিলক ব্যবহার করে তারপরে আপনারা শুভ কাজে বেরোবেন। প্রত্যেকটা শুভ কাজ সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যাবেন। এছাড়াও আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আজকের এই আপডেটটি ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।